আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। যখন আল্লাহর কোন বান্দা এই দুইটা কাজের মাধ্যমে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে চায়, আমার আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা শুকরিয়া আল্লাহর দরবারে কবুল করে নেয়। আর আল্লাহ যখন বান্দার শুকরিয়াগুলা কবুল করে নেয়, আমার আল্লাহ তাআলা বান্দাকে একটা না, দুইটা না, তিনটা না, বান্দাকে 10-10টা নেয়ামত দান করে, 10টা নেয়ামত দান করে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন 10টা নিয়ামত দান করে আপনি নবী বলেন না? আমার নবী কই, উম্মত, 1 নাম্বার, আমার আল্লাহ তাআলার শুকরিয়া যখন কোনো বান্দা আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কত মানুষের হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়, ঢাকা মেডিকেলের মধ্যে নিলে এই মাত্র 24 ঘন্টার জন্য তার 65 থেকে 1,25,000 টাকা ওই ব্যক্তিটার আইসিইউর বিল নিয়ে যায় রে বাবা। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ তাআলা যে হায়াতটা বাড়াইয়া দেয়, তখন তো আমার আল্লাহ তাআলার কোনো বিলও দেওয়া লাগে না। আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি শুকরিয়ার কারণে তোমার হায়াতটা বাড়াইয়া দেয়। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে ওই বান্দা যদি কঠিন কোনো বিপদের মধ্যে থাকে, মুসিবতের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা বান্দারে কঠিন রোগ থেকে শেফা দান করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে অভাবে থাকে, মানে রিজিক না থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার রিজিকের ব্যবস্থা করে দেয়। 5 নাম্বার, ওই বান্দাটারে আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করে। কত মানুষ তো মারা গেল সুনেশ্বর এলাকার, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়া মরছে। কত মানুষ তো মারা গেল চোখগুলা উল্টে গিয়া মরছে। কত মানুষ মারা গেছে নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়ে মারা গেছে। কত মানুষ তো মারা গেছে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিয়া মারা গেছে। কেন এমনে মারা গেছে জানেন রে বাবা? আজরাইলের কঠিন ভয়ঙ্কর চেহারা দেইকা বান্দাটা সহ্য করতে পারে নাই, এই জন্য এমন কষ্ট পায় মারা গেছে। কিন্তু আমার নবী কই, উম্মত, আল্লাহ তাআলার শুকরিয়া যদি আদায় করো, মানে কোরআন তেলাওয়াত আর আল্লাহর ইবাদত বেশি বেশি করো, আমার আল্লাহ তাআলা তোমার ঈমানের সাথে মরণ দান করব। আর ঈমানের সাথে মরণ দেওয়ার পরে আমার আল্লাহ তাআলার ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে দুনিয়ার মানুষ দেখবে মানুষটারে মাটির মধ্যে শোয়া দেয়, কিন্তু না না না, 3 জন রহমতের ফেরেশতা দিয়া বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, ওই বান্দার কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা নূরের আলো জ্বালায়া দিবে, কারণ বান্দা আল্লাহ তাআলার শুকরিয়াকারী বান্দা। 8 নাম্বার, ওই বান্দার কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য রহমতের ফেরেশতারা যখন আগমন করবে, ওই ফেরেশতা আগমন করার পরে তাকে দেখবে বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো দেখা যায়। ওই নূরের আলোটা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ জ্বালায়া দিবে ঈমানের নূরের প্রজ্বলিত আলো। তখন আর ওই কবরের মধ্যে আপনারে প্রশ্ন করা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে সুনেশ্বরের বাবা, ও আমার সুনেশ্বরের মুসলমানেরা, 9 নাম্বার, আল্লাহ তাআলার ওই বান্দা যখন কবর থেকে ফুলসেরাতের কিনারে যাবে, ফুলসেরাতটা বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা, তখন বান্দা ফুলসেরাতের পারে গেলে দুনিয়াতে যদি আমার আল্লাহ তাআলার বেশি শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, বান্দা বিসমিল্লাহ বলে ডান কদম রাখবে আর আলহামদুলিল্লাহ বলে বাম কদম উঠে দেখবে বান্দা ফুলসেরাতের পার হয়ে গেছে। চিন্তা করে দেখছেন? শুধু আল্লাহ তাআলার শুকরিয়া করা শর্ত। আল্লাহ তাআলার এশারের নামাজে পড়ছেন অর্ধেকটি, একবার হলফ করে বইলা দিয়া দিয়ে এশারের নামাজে মাহফিলের পুরা প্যান্ডেল পুরা অর্ধেক পড়ছেন না আপনারা। নামাজ ইচ্ছে আর দেখতে বোঝা যায় আর না। আছে, ও আছে আলহামদুলিল্লাহ। কোন নেয়ামত দিব কয়টা? জোরে কোনা, কয়টা নেয়ামত? তাহলে ফাইলাম কয়টা? 9টা। এবার সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এবার 10 নাম্বার নেয়ামত কোনটা আপনি নবীর কাছে জানতে চায়। আমার নবী কই, উম্মত,
ফুলসিরাত পার হওয়ার পরে রহমতের ফেরেশতারা বান্দাকে বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, আল্লাহর মেহমান বলে বলে বান্দাকে জান্নাতের দিকে আহ্বান জানাবে। এটা হলো 10 নাম্বার নেয়ামত। আসেন আমরা সবাই আমার আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يكلف الله نفسا إلا وسعها. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الجهل ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في رواية الحديث ابن ماجه قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا সৈদিতনা পর্দার অন্তরালের আমার মা, একবার চিন্তা করো গো মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান স্বামী দেখতো, তোমারে কিন্তু সন্তান মা কইতো না, স্বামী স্ত্রী বইলা পরিচয় দিত না। ওই আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ আমরার গুনাহগুলা গোপন করে রাখছে। ওই গোপনে গোপনে আমরা যত গুনাহ করছি, আমি জানতে চাই বাবারা, আমার আল্লাহ তাআলা ওই গুনাহ গোপনে গোপনে মাফ করতে পারে কি পারে না? আইরে আমার যুবকের দল, ও মুরব্বী বাবারা, আসেন জীবনের গুনাহগুলা মাফ করার জন্য এক তালে এক সুরে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ জবানটা কইরা আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ আল্লাহ এলাকা বাসি রে, আমি তোমরার ছেলে সন্তান কই দিনের লাগিয়া, মোরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলেও 3.5 হাত মাটি দিয়ে
দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেই দিন যাব গো মারা দুনিয়া ছাড়িয়া মারহাবা তকির পাগলা মারহাবা জগৎবাসী রে আমি যেই দিন যাব গো মারা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে মাশাল্লাহ আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাল্লাহ আল্লাহ 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 তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে মুর্শিদ কামাল ডাক দিলে শেখের দিকে চাইও রে পানের মোর সেদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে মারহাবা আল্লাহ 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 চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হাগার মারহাবা আল্লাহ আল্লাহ চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার তোমার গলায় দেব আমরা প্রেমের একটা হাগার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো গো তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো গো পানের মুর্শিদ গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো গো আল্লাহ আল্লাহ আগাম পাতায় জাগাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন চিটাইব রে আতর গোলাপ সুরমা চন্দন চিটাই বরে পানের মোর সিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার বিয়ার জাতির আমি
চারি জনারে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ সেই কবরে নূরের নবী আয় বরে হাই রে সেই কবরে নূরের নবী আয় বরে পানের মোর সিদিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ এই সুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সংঘের উদ্যোগে প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা গুনাহ মাপ পাওয়ার আশায় আপনি আল্লাহর শাকিন শাকি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় গো আল্লাহ ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তোমার আসমানের নিচে জমিনের উপরে আমরার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ আমরা আমাদেরকে সবচাইতে নাচি সবচাইতে নগণ্য হিসেবে তোমার কাছে উপস্থাপন করলাম আল্লাহ দুনিয়ার এক দরজার মধ্যে ফকিরকে ভিক্ষা না দিলে ফকির আর এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ তুমি ছাড়া আমরার আর কারোর দুয়ার নাই রে আল্লাহ বলো তুমি আমরারে ফিরিয়া দিলে আমরা কার দুয়ারে যায় হাত বাড়াইমু মাবুদ মাপ পাওয়ার আশায় হাত বাড়াইছি আল্লাহ আমরা প্রত্যেকরে মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি যা না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে এরে আমার এই সুনেশ্বর এলাকার ভাই বাবারা রে পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা দুনিয়ার কর্মযজ্ঞ শেষ হইছে নি মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবার জন্য জানি গো এই এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে তোমরার মতো কত ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার কাপড়ের
কাপড়ের দোকানে কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে। জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি। আল্লাহ এলাকার গোরস্থানের মাটি লাফালাফি করে। মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই মা নিজে না কে সন্তানরে মানুষ করছে, আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখব কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতো না। আল্লাহ যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে, এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে তিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম গো আল্লাহ মরিয়া গিয়াছেন। আল্লাহ আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছে আম্মায় আব্বা দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইলেন কবরে যাইয়া। মাবুদ আপনি তাকে দেখেন কত এতিমেরা কান্দে। আমার নবীনা বলছে দুনিয়ার জমিনে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া ওই সন্তান যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ কত সন্তানের মা নাই বাবা নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বা অসুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে সুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সংঘের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকরে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ আমার প্রবাসীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। প্রবাসীদের হায়াতে ইমানে আমলে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আল্লাহ এই আদর্শ একতা সুন্নি যুব সংঘের প্রত্যেকটা যুব সমাজ, মুরব্বী সমাজকে কবুল মঞ্জুর করো। এই এলাকার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে সুন্নিয়তের পয়গাম দায়েম এবং কায়েম রাখো। আল্লাহ বিশেষ করে আমার হুজুর কেবলা এখানে আছেন, হুজুর কেবলা সহ ওনাদের আহলে আওলাদের সবার নূরানি ফয়জত আমাদের সিনার মধ্যে দান করে দেন। রব্বে কারীম প্রত্যেকের কামাই রুজি, ব্যবসা বাণিজ্য, কাজে কর্মের মধ্যে বরকত দান করে দেন।
অনেকের মনে অনেক নেক আশা নিয়ে মুনাজাতে দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের কাজ দোয়াগুলা কবুল আর মঞ্জুর করেন। পর্দার অন্তরালের মা বোনদের দোয়া আপনি কবুল মঞ্জুর করেন। মরণ দিবা দুঃখ নাই গো আল্লাহ, আল্লাহ মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। আর মরণের আগে নূর নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা সবাই জোরে শুনে বলেন, মুনাজাত করে চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহর ডান হাত তুলে ডাক দেন আল্লাহ, দুই হাত তুলে পড়েন না আল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আমার মাহফিল কমিটি বলছে, হুজুর আপনি মা বাবার খেদমতের একটু বয়ান করবেন, কিন্তু বাবা মা বাবার খেদমতের বয়ান করার আগে, আম্মা আব্বার প্রতি সন্তানের অধিকারের বয়ান করার আগে সন্তানের প্রতি মা বাবার অধিকারের বয়ানটা করি। যদি কিছু পাইতে হয় কিছু দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তান থেকে কোনো কিছু পাইতে চান, তাইলে আপনি আপনার সন্তানটাকে কিন্তু ছোটবেলা জন্ম দেওয়ার পর থেকে কিছু দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন রে বাবা, সুনেশ্বরের মুসলমানেরা, সন্তান শুধু জন্ম দিলে হয় না, সন্তানের দায়িত্ব পালন করা লাগে। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার কাছে জানতে চাই একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার কি কি দায়িত্ব আছে। এবার আমার নবী কয়, উম্মত শুনে নাও। এক নাম্বার, একটা সন্তান যখন কোনো মা বাবা জন্ম দেয়, মা বাবা জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম তার ডান কানের মধ্যে আজান দেওয়া, আজান, তার ডান কানের মধ্যে আজান দেওয়া। দুই নাম্বার, একটা সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব 7 দিনের মাথায় ওই সন্তানের মাথার চুলগুলা মুন্ডায়া দেওয়া, কামায়া দেওয়া। 3 নাম্বার, একটা মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব হলো 7 দিনের মাথায় ওই সন্তানের একটা সুন্দর নাম রাখা। 4 নাম্বার, ওই মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব হলো, যদি মা বাবা স্বাবলম্বী হয়, ওই সন্তান যদি ছেলে হয় তার নামের উপর 2টা ছাগল 2টা বকরি, আর মেয়ে যদি হয় 1টা ছাগল 1টা বকরি, এটা কোরবানি দেওয়া, আকিকা দেওয়া। আর 5 নাম্বার, ওই মা বাবার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। মুসলমান চিন্তা করে দেখেন, এই 5টা দায়িত্ব যদি আপনি পালন করেন, তাহলে আমার আল্লাহ তাআলা আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে বিয়াজ্জতি করাবে না, আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে গোছাড়া করাবে না, আপনার সন্তানরে দিয়া কোনোদিন আপনারে বাচ্চারা করাবে না। কিন্তু না না না, অনেক মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা পালনই করে না। কোরআন শিখাইব দূরের কথা, সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবে দূরের কথা, সন্তানটাকে যেমন ইচ্ছা তেমন ভাবে মানুষ করতে থাকে। এই জন্য মনে রাখবেন, বৃদ্ধ বয়সে যদি আপনি আপনার সন্তানের কাছ থেকে কোনো কিছু পাইতে চান, তাহলে আপনি ছোট বয়সে একটা সন্তানকে আপনি তার দায়িত্ব পালন করা লাগবে। কিভাবে মুসলমান শুনে নেন, আপনি 5টা দায়িত্বের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, আমার নবী বলেছেন, সন্তানের উপর আরেকটা দায়িত্ব, সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মা বাবা যেন সন্তানটাকে নামাজের আদেশ করা শুরু করে 7 বছর বয়স থেকে। যখন 10 বছর বয়সী হয়ে যায়, মা বাপ যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে। কিন্তু না রে না, বর্তমানের মা বোনেরা সন্তানকে নামাজের কথা বলবে তো দূরের কথা, বেডি নিজেই নামাজ পড়ে না, নিজেই নিজের মতো ঘুমায়। সকালবেলা আগে ঘরের কাছা দিয়ে গেলে, কোনা দিয়ে গেলে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, কিন্তু এখন বেডির আর নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায়। কথা কন না ঠিক কিনা? তো বেডি সন্তান মানুষ করবো কেমনে? তখন সন্তান বড় হইলে আর মা বাপের কথা শুনে না। মনে রাখবেন, ওই সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা না বানান, সন্তানটাকে যদি আপনি কোরআন না শিক্ষা দেন, মনে রাখবেন রে মা বাবারা, ওই সন্তানটা বড় হওয়ার পর যখন ইন্তেকাল করবে, সন্তানটাকে ফুলসে রাতের কিনারার মধ্যে তখন কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য প্রশ্ন করা হবে। ওই সন্তান তখন বলবে, আমার আব্বা জান আমারে
কোরআন শিক্ষা দেয় নাই, তখন ওই ফুলসেরাতের কিনারার মধ্যে মিজানের পাল্লার দ্বারবর্তী জায়গার মধ্যে ওই সন্তানের বাবাকে ডাক দেওয়া হবে, এরে সন্তানের বাবা তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবাটা তখন বলবে আমি আমার সন্তানকে কোরআন শিখাইব কেমনে? আমি আমার কাজের ব্যস্ততায় দেশের বাহিরে ছিলাম, আমি আমার কাজের ব্যস্ততায় ঘরের বাহিরে এলাকার বাহিরে ছিলাম, আমার স্ত্রী আমার সন্তানটারে কোরআন শিখায় নাই। তখন তার মাকে ডাক দেওয়া হবে, এ সন্তানের আম্মা তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই? সন্তানের আম্মা তখন বলতে পারবে না, মিথ্যা উপহাস করার চেষ্টা করবে। তখন তার সকল আমল নামাগুলো তার সামনে প্রজেক্ট করে যখন মা বোন দেখতেছে এমন দেখানো হবে, তখন দেখবে সন্তানকে যেই টাইমে মা কোরআন শিখাইতো এই টাইমে মা নিজেও ঘুমায়, সন্তানও ঘুমায়। আবার অনেক মা বোনেরা সন্তানের কাঁধের মধ্যে কিন্ডার গার্ডেনে 10-5টা বই দিয়া কিন্ডার গার্ডেনে পাঠায়, মুক্তবে আর পাঠায় না। তখন সন্তানের মাও উত্তর দিতে পারবে না। ওই সময় একটা সন্তান যদি কোরআন না পড়তে পারে, যেই সন্তান আপনার শরীরের সাথে একবার পাও লাগলে আপনার 2-3 বার সালাম করে, ওই সন্তানকে বলা হবে তোমার আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া তুমি সন্তান ফুলসেরাতটা পার হও। হাইরে কেমন অবস্থা হবে তখন যদি আপনার ফুতে আপনার বুকের ভিতরে পাড়া দেয়, আপনি বাফেরে ফুলসেরাতের এই পারে পাও থাকবে, হাতগুলা থাকবে ওই পারে, তখন আপনি বাবার বুকের মধ্যে সন্তান পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে। সন্তানকে যদি দুনিয়াতে আপনি কোনো কিছু না শিক্ষা দিতে পারেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআনটা আপনি শিখে যাবেন। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরের মধ্যে আমি গুনাহগার শামীম দাদার 6টা মাদ্রাসা, আমার 6টা মাদ্রাসার মধ্যে এখনো 817 জন বাচ্চা পড়ালেখা করে। আপনারা দোয়া করলে আমার মনে হয় এই বছর 1000-এর উপরে ছাত্র আমার 6 মাদ্রাসায় হয়ে যাবে। আপনাদের এখানে আসার আগে আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ছাদের উপরে একটু খেলাধুলা কইরা আমি পোলা পান্ডে কইলাম, বাবারে আমার অনেক দিন পর্যন্ত যতরা আমার লেগে দোয়া করিস। তারা কয় হুজুর আপনি নামটার লেগে দোয়া করবেন, হাসি। আমি কইলাম না রে, দোয়া সবাই সবার জন্য করে। আল্লাহর কসম অন্য 5 দিনের চাইতে আজকে পোলা ফাইনের দোয়ার বরকত আজকে আমার কাছে একটু ভালাই লাগতেছে, ওয়াজ করতে অসুবিধা হইতেছে না। আমি জানি আমি মরার পরে কোনো কিছু কবরে নিতে পারি আর না পারি, আমার মাদ্রাসার ছাত্রদের নেক দোয়া আমার কাছে আছে। আপনাদের এলাকায় হবিগঞ্জের অনেক পোলাপান আমার মাদ্রাসায় পড়ে। আমার কাছে অনেক মা বাবারা তাদের সন্তানদেরকে হাতে তুইলা দিয়া পড়ে, হুজুর আমার সন্তানকে আপনি আপনার কাছে পড়াইবেন, আমি আর কিছু চাই না হুজুর। আপনি একদিন ওয়াজের মধ্যে বলছিলেন একটা সন্তান যদি মা বাবার জানাজার নামাজটা পড়ায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা সালাম শেষ করার আগে আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আমার সন্তানটারে জানাজার নামাজ পড়ানোর মতো উপযুক্ত একটা ফুলা বানিয়ে দিয়েন, দোয়া করবেন আমার মাদ্রাসার নুরানির ছোট ছোট বাচ্চারা জানাজার নামাজ পড়াইতে পারে। আমি মা বাপটিরে কইছি আমি চেষ্টা করব, বাকি আলেম দান করার দায়িত্ব আল্লাহর। আমি আপনাদের সবার কাছে আবদার জানাই রে বাবা, আপনি আপনার সন্তানরে ডাক্তার বানানো অসুবিধা নাই, ম্যাজিস্ট্রেট বানানো অসুবিধা নাই, আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই, তবে আপনি আপনার সন্তানকে ফরজ শিক্ষা গ্রহণ করা যেই কোরআনটা ওই কোরআনটা আগে শিখান, নচেত আপনি বাবা কাল ময়দানে মাশরে ধরা খায়া যাবেন। আপনি বাবা আপনার দায়িত্বগুলো পালন না করার কারণে মনে রাখবেন কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মার সাথে অসদাচরণ করে না, কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মারে আলাদা করে না, কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মারে জুদা করে না, বাইরে খাওয়ায় না, কোরআনওয়ালা ছেলে কোনোদিন তার বাবা মার প্রতি খারাপ অসদাচরণ করে না। এই জন্য আপনি আপনার সন্তানটাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার কোরআনটা শিক্ষা গ্রহণ করাইবেন। আমি জানি না আপনাদের সুনেশ্বরের মানুষ কেমন ওয়াজ শ্রবণ করেন আপনারা রে বাবারা, যদি আপনারা সন্তানের এই 5টা দায়িত্ব নিম্নবর্তী 6টা দায়িত্ব পালন করতে পারেন, আমার বিশ্বাস ওই সন্তান কোনোদিন মা বাবার প্রতি অন্যায় আচরণ করবে না। কয়টা দায়িত্ব? কয়টা? 1 নাম্বার আজান দেওয়া, 2 নাম্বার 7 দিনের মাথায় চুল খামানো, 3 নাম্বার একটা সুন্দর নাম রাখা, 4 নাম্বার যদি স্বাবলম্বী হয় আকিকা দেওয়া। আকিকার মাধ্যমে কি হয়? অনেকে আকিকা দিতে চায় না। আকিকার মাধ্যমে সন্তানের যে দম দেন রক্তটা যায়,
তখন এই সন্তানের কোনো রোগ বালা মুসিবত যদি সন্তানের গায়ে থাকে, এই দমের সাথে রক্তের সাথে আল্লাহ কাটায় দেয়। মারহাবা কন্যা করে আপনার কষ্ট হইতাছে? টিহা দিয়া বক্তাই না লাভ হইছে মনে হইতাছে নি? আমারে ওই যে আমি কিন্তু দেখেন, আমি কিন্তু অনেক সময় কাটাইলেছি দুরুদ শরীফ, মিলাদ, জিকির আজকার কইরা। কথা বুঝতে পারছেন? আমি এটা করার কয়েকটা মাধ্যম আছে, কারণ আছে। কারণ ওই ঘরের ভিতরে আমি ঢুহন লোক কি বক্তা আনসুস বেটা কুদ্দু জিকির আজকার করে না। আরে বাপ, সবাই কি জিকির আজকার করবো? হুজুর যে বয়ান করছে হুজুরে কি জিকির আজকার করাইবো আপনারে? ঠিক আছে না? মনে রাখেন, আমি যে এগুলা বলতেছি এগুলো কাজে লাগবো মনে হইতেছি না আপনার? এর আগে আমি অনেক কিন্তু মক্কা মদিনার ফজিলতের কথা বইলা দিছি। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ কোন 10টা নিয়ামত দিব এটি বইলা দিছি। আমি খুতবার ভিতরে আধা ঘন্টা ওয়াজ করি। আপনার কষ্ট হইতাছে? আমি এদিকে আইতে ডরাইছি, কারণ আমার জীবনে মাহফিলের সবচাইতে কষ্ট দিছে লাখাইয়ের হোসেনপুরের মানুষ। আমারে সবচেয়ে হাতে পায়ে ধরে আমারে বহুলা জায়গায় দাওয়াত দিয়েছিল। ও আপনি ছিলেন না? এই ক্যামেরাম্যান এই ভাইয়া ছিল, জানেন? না না না, ভয়ের লাগে না বাবা, আমার খুব কষ্ট পেয়ে গেছি ওই দিন। আমি খুব অসুস্থ ছিলাম ওই দিনও, কিন্তু আমারে বহুলা জায়গায় দাওয়াত দিয়ে আসছে হাতে পায়ে ধইরা। কিন্তু মাহফিল করার পর যে একটা আচরণ দেখাইছে, আমি কইছি বাপ তোরা হাদিয়া না দিতে পারলে আমার দাওয়াত দিতি না, রাইখা দে হাদিয়া যদি টাকা কম থাকে। কিন্তু খুব বাজে, ভাল লাগে নাই। পরে নিয়ত করছিলাম আর কোনোদিন আমু না। পরে আমার যে ছেলেটা দাওয়াত দিছে আমি কইছি তোরা আবার এমন করবি নি? না এমন করতাম, নাম না ইয়ে আমরা ভালো। আলহামদুলিল্লাহ ভালো। তারার মাহফিলে মানুষ কি তৈছে আর আপনার মাহফিলে মানুষ কি তা? এলাকার মানুষ ভালো না হইলে কিন্তু মানুষও মাহফিলে দেয় না। কথা বুঝতে পারছে? অতলা মানুষ না, অতলা বাদ দিছি। শুধু এই ফ্যান্ডেলের আমার সামনে যেটি আছে অতলা ছিল না তার অনেক। আমরা একটা বুঝ আছে না, আল্লাহ কবুল করতো। আমিন কইন। এটার কলজা লাগে, মন লাগে। খালি খানা দিলে মানুষ হয় না, তারারও তাবারুক আছে। খানা দিলে খালি মানুষ আসে না, মানুষ কখনো কখনো মোহাব্বতের কারণেও আসে। কয়টা বাজে হিসাব করতাম তাহলে মাইক ছেড়ে দেবো। মাত্র 1.5 ঘন্টা হইছে, কইলে ছেড়ে দিমু। ফতা নদীতে আইচ্ছে তো না না না, ঠিক আছে। আরে এডি বালা আলহামদুলিল্লাহ কোন। আমি যদি আজকে সব ওয়াজ করে দিয়ে যাই এরপরে আবার ওয়াজ করুন লাগতো না, ফরজ আমার দাওয়াত দিতে না তোমরা যাও ওই করে দিয়ে যায়। আলহামদুলিল্লাহ কোন। আমার এই ওয়াজগুলো আপনারা কাজে লাগাবেন তো ইনশাল্লাহ। সন্তানের নামে আকিকা দিবেন তো ইনশাল্লাহ। সন্তানের নামে আকিকা দিবেন। যদি কোনো অনেক পোলাপান আছে কামাই করে, আপনার মা বাবা আপনার নামে আকিকা দিছেন কিনা আপনি জানেন না, তখন আমার মতো সালাকি করবেন। সালাকিটা কি? আপনার বাপ মারে লগে বয়া করবেন, আব্বা আপনি আমার নামে আকিকা দিছিলেন নি? যদি কয় যে দিছি আলহামদুলিল্লাহ, যদি কয় দেয় নাই তাহলে আব্বারে কইবেন আপনার হাতে নিয়ত করেন, আপনি যখনই টাকা আসবে তখনই আপনি টাকাটা দিয়ে আমার নামে আকিকা দিয়ে দিবেন। যদি কয় আচ্ছা ঠিক আছে, তখন আপনি আপনার নিজের আকিকার টাকাটা জমাইলেন। জমাই টাকাটা বাপের হাতে তুলে দিবেন, যান আপনি আমার নামের উপরে 2টা ছাগল আইন আল্লাহর রাস্তায় জব করে দেন, দিয়া মানুষের খাওয়ান গরিবরারে। এটা করাইবেন, পারবেন না ইনশাল্লাহ? ছেলের ব্যাপারে ছেলের লাগে 2টা। একটা ছেলে জন্ম নিলে কয় ছাগল, আর মেয়ে জন্ম নিলে 1 ছাগল। হ্যাঁ বাইটটা দেওয়া ভালো, গরিবরারে দিবেন। আকিকার মাসালা হচ্ছে কুরবানির সেম। এই হুজুরে বলে দিতেছে কুরবানির মতো 3 অংশ করবেন, 1 অংশ নিজে খাবেন, 1 অংশ গরিবদেরকে দিবেন, 1 অংশ আত্মীয়দেরকে দিবেন। কুরবানির যে মাসালা ঠিক অনুরূপ মাসালা। আলহামদুলিল্লাহ পড়েন। এরপর যদি আপনার কাছে মনে হয় যে না হুজুর আমি খাইতাম না, আমি গরিবরারে দিলাইমু, পুরাটা দিলাও তুমি গরিবদের, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ কোন। রাজি আছেন ইনশাল্লাহ? এগুলা করবেন ইনশাল্লাহ? এগুলা চালু রাখবেন, এগুলা চালু রাখবেন, এগুলা জারি রাখবেন। এগুলা করলে ইসলামের যে মূল মৌলিক ধারাবাহিকতা এগুলা ঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন কোন। তাহলে সন্তানরে কয় বছর বয়স থেকে নামাজের কথা বলবেন? জোরে 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 জোরে। এই কোনাটা দিয়ে কয় না কয় বছর? হাত তুলে কোন কয় বছরে কোনা দিয়া? এই কন্যাটা দিয়ে কয় বছরে? এরা চিন্তা করতেছে হুজুর আমি নিজ হইতো নামাজ পড়ি না।
10 বছর বয়সের সন্তানকে নামাজের জন্য প্রহার করবেন, মানে মারবেন, মারবেন, প্রহার করবেন, মার তো কইছে, মারহাবা কোন দরকার আছে না নাই? ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বাজে আচরণ করবে না, মা বাবার প্রতি অন্যায় আচরণ করবে না। এ সোনেশ্বরের বাবা, এবার আল্লাহর নবী রহমতের নবীকে হযরতে বনু সালমা গোত্রের একজন লোক আইসা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, মা বাপ জীবিত থাকা অবস্থায় আমরা সন্তানদের কি কি দায়িত্ব আপনি বলেন না। নবীজি বলেন, মা বাপ বেঁচে থাকা অবস্থায় একটা সন্তানের 7টা দায়িত্ব, জবান বন্ধ নাই। সন্তান বলেন, মা বাপ বাইসা থাকা অবস্থায় সন্তানের মা বাবার প্রতি দায়িত্ব কয়টা? আরে আপনার মা বাবা তো আপনারা ছোটবেলায় ওই দায়িত্বগুলো পালন করে দিয়েছে, শেষ মা বাবার দায়িত্ব। কিন্তু আপনি সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবেন, ইনকামওয়ালা হয়ে যাবেন, কামাই রুজিওয়ালা হয়ে যাবেন, তখন আপনার মা বাবার উপর আপনার 5-7টা দায়িত্ব থাকবে জীবিত থাকা অবস্থায়। আল্লাহর নবী বলতেছে, 1 নাম্বার ওই সন্তান পিতা মাতার খেদমত করা, নিজে নিজে খেদমত করা। অনেক সন্তান মা বাবারে কোন দিন নিজের হাতে গাও ডইলা গোসল করে দিছো এটা বলতে পারবা না, কোন দিন আব্বার পাউডার টিপা দিছো বলতে পারবা না, কোন দিন আব্বার হাতের আঙ্গুলটি ফুটে দিছো বলতে পারবা না। এজন্য বলবো বাবা, আল্লাহর নবীকে 1 নাম্বার মা বাবার খেদমতটা বেশি করে করা। 2 নাম্বার আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা, আম্মা আব্বার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা। 3 নাম্বার আম্মা আব্বা অসুস্থ হইলে আম্মা আব্বার অসুস্থতার মাধ্যমটাকে, অসুস্থতা দূর করার জন্য সুস্থতার মাধ্যম তালাশ করা। 4 নাম্বার মা বাবা যখন বাধ্যগত হয়ে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, তখন মা বাবার প্রতি একটা এমন নজর দেওয়া, ছোট বাচ্চাদেরকে যেমন ভাবে লালন পালন করা হয় এমন ভাবে মা বাপরে লালন পালন করা। 5 নাম্বার ওই আম্মা অথবা আব্বা তাদের জন্য 5 নাম্বার তাদের জন্য সন্তান এমন একটা স্ত্রী ঘরের মধ্যে আনা, যে স্ত্রী মা বাবার প্রতি সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। হুজুর কেমন, কিভাবে জানতে চাই? অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। আবার বউ মা বাপ বাড়িতে আছে, বউ বাড়িতে সন্তান কাছ থেকে আসার পর কি কথা না কি কথা বলল, তখন সন্তান মা বাবার প্রতি অসদাচরণ করে, এমনও হয় না? এগুলা না করা মানে বউকে বউয়ের মতো বুঝায় রাইকা মা বাপরে মা বাবার মতো সুন্দর বুঝ দেওয়া। আর 6 নাম্বার আম্মা আব্বা যদি মানে বার্ধক্যজনিত কারণে বিছানার মধ্যে পড়ে যায়, সন্তান নিজে মা বাবার মলমূত্র পরিত্যাজ্য করা, মানে পরিষ্কার করা। আপনি সন্তান, আপনি শখ কইরা ঘৃণা কইরা এটাকে আপনি ধরতে চান না, মা বাপরে গরু ঘরের মতো ঘরের মধ্যে ফালাইয়া রাখে, এমনও সন্তান আছে না নাই? আর আমি নিজের চোখে দেখছি অনেক মহিলা তাদের সন্তানদেরকে জায়গা জমি ভাগ করে দিছে স্বামী মারা যাওয়ার পর। এই মহিলা নিজের ময়লা নিজে লেটকে 2-3 দিন 4 দিন পর পর নিজে খাতা টাইনা, খেতা যেটাতে ঘুমায় এটা টাইনা বাহিরে নিয়ে আসছে, আমি নিজে দেখছি। তবে আমি দেখছি এই সন্তান জীবনে বড় হইতে পারে নাই। এই সন্তান পরবর্তী সময়ে তার নিজের সন্তানের ফিটা খাইছে। এ সন্তান পরবর্তী সময় নিজের সন্তানের হাতের ভাত খাইতে পারে নাই। মা বাপ যদি ইন্তেকাল করে, আম্মা আব্বার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করা 7 নাম্বার দায়িত্ব। এবার আসেন আরেকটা হাদিস শরীফ শোনাই। ইদ জাআ মিন বানি সালামাতা, যখন বনু সালমা গোত্রের একজন লোক আমার নবীর সামনে আসলেন, নবীকে প্রশ্ন করলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, নবী আপনি বলেন। সাহাবায়ে কেরাম যে নবীরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে, অনেক মোল্লারা যে কয় ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। এই হাদিস শরীফে উত্তর ফাকালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নবী ইয়া রাসূলুল্লাহ কইছিনি। হাদিস শরীফে রন্ধ্রে রন্ধ্রে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আছে, আরে মৌলবী কয় ফালতু স্লোগান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বাইসা থাকতো, সৌদি আরব থেকে আইয়া বাংলাদেশে এই মৌলবীরা গর্দান আগে ফালাইতো। কথা কন না কে রে? আর আপনারা এই মৌলবীর ওয়াজ শুনবার লাগা দল বাইন্দা বাইন্দা ফোলা বান যাও তোমরা।
জানি না আপনারা? আলহামদুলিল্লাহ কইন, আল্লাহ আপনারা ইমান বাঁচাক। আমার এদুর বিশ্বাস আছে যে বাউনবাড়িয়া আর হবিগঞ্জের সুন্নি যেডি আছে এডিরে মোটামুটি ডাইভার্ট করতে পারতো না, কারণ মোটামুটি এই অঞ্চলের মানুষ আউলিয়া কেরামের সোহবত বালা করেই খাইছে। আর নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহ এই এলাকায় এমনি আইছিল, তোমরা ঠিক রাল লাগিয়ে আইছে, আল্লাহ কবুল করতো, আমিন কোন। সাহাবায়ে কেরাম নবীরে কই ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আমরার মা বাবা জীবিত থাকতে না দায়িত্বের কথা বলছেন, আমরার মা বাবা মৃত্যুবরণ করার পরে আমরার কোনো দায়িত্ব আছে কিনা? আপনি মনে করছেন মা বাপ বাচ্চা থাকলে খাওয়াইলে মনে হয় দায়িত্ব, মা বাপ বাচ্চা থাকলে ওষুধ খরচের কাম দিলে মনে হয় দায়িত্ব, মা বাপ বাচ্চা থাকলে মা বাপের খেদমত করলে দায়িত্ব। ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? উনি বলেন আমার মা নাই বিদায়, আমার বাবা নাই বিদায় আমি প্রশ্ন করলাম। আমার নবী কয় হ্যাঁ, কলা নাম, অবশ্যই দায়িত্ব আছে। নবী কি দায়িত্ব? নবী কয় 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, মা বাবা মারা যাওয়ার পর আম্মা আব্বার জন্য দোয়া করা হলো সন্তানের 1 নাম্বার দায়িত্ব। আর আমরা মৌলবীরা ফতুয়া দেয় জানাজার নামাজ পড়ার পর তাড়াতাড়ি লাশটা কবরস্থানে লইয়া যাও, দোয়া করার দরকার নাই। এই কথা কন না, কয় কি কয় না? দৌড়ে জায়গা। আর আল্লাহর নবী কয় মিশকাতুল মাসাবিতে হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। আপনার কষ্ট হইতেছে? অসুবিধা হইব? আসুন। আল্লাহর নবী কয় ইজা যখন ওমা কি দেরি বাদানো দিলেও আমার ওয়াজ শেষ। ইজা যখন সল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দুআ, এনে কইছে না, এটা পরে কইতেছি, ফাখলিসু লাহুদ দুআ, অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। এনে কি কইছে মাটি দেওয়ার পর দোয়া করো? কথা কয় না। আমি হাদিসটার অনুবাদ বলি, আপনারা শুনেন। ইজা যখন সল্লাইতুম, তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দুআ, অতঃপর তার জন্য দোয়া করো। এনে কোন জায়গার ভিতরে কইছিল যে মাটি দেওয়ার পর দোয়া করো? কইছে নামাজ আদায় করার পর দোয়া করবার লাগা। আর মৌলবী লাশলে দৌড় দেয়। জানাজার নামাজে বলে দোয়া, তো লাস্ট জন মাইকিং করে একটি সুখ সংবাদ, অমুক বাড়ির অমুক মিয়া নিবাসী ইন্তেকাল করিয়াছেন, মরহুমের জানাজার নামাজ কয় না, মরহুমের জানাজার দোয়া কয়। লই আইছ, ঠিক আছে। ওই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন, হযরত মাওলানা কারি মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন, গোরেগাঁও পাক দরবার শরীফ, সুনেশ্বর আদর্শ একতা সুন্নি যুব সংঘের পক্ষ